আর চিন্তা নেই তোমাদেরকে এমন একটা সাবজেক্ট নিয়ে এসেছি যেটা তোমাদেরকে কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা এখান থেকে উঠিয়ে ওখানে বসাবে। কিন্তু যদি সঠিকভাবে এই ভিডিওটাকে তোমরা না দেখো, পুরো না দেখে মাঝখান থেকে কাট করে চলে যাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক কিন্তু আসতে বাধ্য। কারণ এই ভিডিওগুলোতে এতটাই সেন্সিটিভ এডিটিং গুলো থাকে, যেই কারণে কিন্তু আমরা আমাদের চ্যানেলে যখনই এই ধরনের ভিডিওগুলোকে আপলোড করব, তখন কিন্তু অরিজিনাল যে কন্টেন্ট ওনার হবে সে কিন্তু একটা স্ট্রাইক তোমার চ্যানেলে দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে, অবশ্যই এটা মুভি আপলোডিং ভিডিও। তো তোমরা সবাই জানো কোনোভাবেই কিন্তু আমরা অন্য কোনো ক্রিয়েটরের মুভি নিজের চ্যানেলে আপলোড করতে পারি না, কিন্তু সেটাকে একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে থেকে এডিটিং এর মাধ্যমে সেই কন্টেন্টটাকে নিজের ভাবে তৈরি করাটা কিন্তু একটা ক্রিয়েটরের কাজ, এবং সেটাকে করে আমরা আমাদের চ্যানেলটাকে বুস্ট করতে পারি এবং সেই ভিডিওটাকে আমাদের চ্যানেলে আপলোড করতে পারি এবং আগামী দিনে চ্যানেলটাকে মনিটাইজেশনও করতে পারি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো বন্ধুরা, সবার আগে আমি তোমাদের যেটা দেখাবো, সবার আগে কিন্তু আমি কিছু এক্সাম্পল অবশ্যই দেখাই প্রতিটা চ্যানেলে, যেরকম ভাবে সবাইকে দেখাই তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো। দেখো, আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম, আমরা এখানে এসে সার্চ করলাম কি মুভি মশালা। এই যে মুভি মশালা যখনই আমরা সার্চ করলাম, তোমাদের সামনে দেখো চ্যানেলটা চলে এসছে, ঠিক আছে। এই দেখো, এখানে আমি সার্চ করলাম, এখানে মুভি মশলা তোমরা দেখতে পাচ্ছ, চ্যানেলটার নাম। তোমরা কিন্তু চ্যানেলটার নাম আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে তোমাদের চ্যানেলটার নাম দেখতে পাচ্ছ, মুভি মশলা, ঠিক আছে। এই চ্যানেলটার মধ্যে যখনই আমরা ঢুকে যাবো, দেখো আমরা এখানে চ্যানেলটাতে ঢুকছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, মুভি মশলা। তারপরে দেখো এখানে 305 সাবস্ক্রাইবার, তারপরে 318-81টা হচ্ছে ভিডিও। এই চ্যানেলটাতে যখনই আমরা ঢুকছি, ক্লিক করলাম চ্যানেলটাতে যখনই ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই চ্যানেলটাতে কিন্তু দেখো ইন্ডিয়ার চ্যানেল 2023-এর ফেব্রুয়ারি 18 তারিখে কিন্তু এই চ্যানেলটা তৈরি করেছে। তারপর থেকে ভিডিওগুলো আপলোড করছে এবং ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু এই চ্যানেলটাতে এত সাবস্ক্রাইবার, 318খানা ভিডিওতে কিন্তু এখানে 3 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আমি তোমাদেরকে এখানে কিন্তু এই ভিডিওটাতে দেখাতে পারি, কিন্তু আর্নিংটা দেখালে, চলো আমি তোমাদের আর্নিংটাও দেখাই, কারণ তোমরা অনেকেই আছো যারা কিন্তু আর্নিংটাও দেখতে চাও। আমরা এখানে এটাকে কপি করলাম, লিঙ্কটাকে কপি করে নিলাম, চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আমরা এই গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পর আমরা এখানে লিখছি সোশ্যাল ব্লেড, এসে সাইন্স ক্লিক করে দিলাম। ক্লিক করে প্রথমে সোশ্যাল ব্লেডে ক্লিক করলাম। তোমাদের সামনে দেখো ফার্স্টেই কিন্তু একটা লিঙ্ক দেওয়ার জন্য একটা জায়গা চলে আসবে। একদম উপরে দেখো এখানে সার্চ এ ফেভারিট ইউটিউব ক্রিয়েটর, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে নিয়ে এসেছি। এইখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ আর্নিংটা কিন্তু দেখাবে, ঠিক আছে। এইবার দেখো, আমরা যখনই এখানে ব্যাকে আসছি, যখন দেখো তোমরা এখানে পুরো আর্নিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মান্থলি এস্টিমেট আর্নিং। এবার তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আর্নিংটা দেখতে পাচ্ছ, ইয়ারলি আর্নিং এটা, মান্থলি আর্নিং এটা, এবং এখানে প্রত্যেক দিনের মন্ডে, টুইসডে, বৃহস্পতি, বুধবার, শুক্রবার, শনিবার, রবিবার সব দিনের কিন্তু আর্নিং এখানে দেওয়া আছে। এখানে প্রচুর পরিমাণে আর্নিং হচ্ছে, তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না যে একটা এখানে এরকম ধরনের ভিডিওতে এত আর্নিং সম্ভব, ঠিক আছে। দেখো, আমরা তোমাকে দেখিয়ে দিলাম। এবার আমরা বাইরে চলে আসছি। এবার এই যে বিষয়টা আমরা জানতে পারছি যে কি করে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা মুভি আপলোডের ব্যাপার আছে। শর্ট মুভি আপলোড করে আমি তোমাদেরকে দেখাবো কি করে সেই আপলোডটা করতে হয়। একটা কিন্তু ইম্পর্টেন্ট সাবজেক্ট, কি করে করতে হয় তোমরা এখান থেকে অনেকেই বুঝে চলে যাবে, মুভিটা আপলোড করে দেবে। দেখো, কখনোই অন্য কারোর মুভি কিন্তু সঠিকভাবে আপলোড না করতে পারলে সেটা তোমার চ্যানেলে কিন্তু ক্ষতি হবে, চ্যানেলটা কিন্তু খারাপ হয়ে যাবে। এইবার আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট চ্যানেলে চলে আসছি। এবার আমরা সবার আগে যে জিনিসটা করব, আমাদের এখানে প্রয়োজন একটা স্ক্রিপ্ট, প্রয়োজন একটা মুভি, প্রয়োজন, ঠিক আছে। এই পুরো জিনিসটা কিন্তু প্রয়োজন। তো সবার আগে আমরা কি করব, আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। এখানে এসে আমরা যে মুভিটার যে স্ক্রিপ্ট সেটা কিন্তু তুলবো। সেটা তুমি নিজে রিটেনেও তুলতে পারো, নিজে লিখতে পারো, কমপ্লিট তুমি নিজে থেকে করতে পারো। আমরা এখানে লিখবো পুষ্পা 2 অ্যামেজিং ফ্যাক্ট ইন হিন্দি, ঠিক আছে। পুষ্পা 2 অ্যামেজিং ফ্যাক্ট ইন হিন্দি, ঠিক আছে। এবার আমি এখানে লিখে দেবো কি, আমি এখানে 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড লিখে দিই, হিন্দি 200 ওয়ার্ডস।
তো দেখো আমি এখানে লিখে দিলাম, লিখে দিয়ে কিন্তু তোমাদের সামনে এরকম কিন্তু একটা দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। পুষ্পা টুর ব্যাপারে যে মুভিটার ব্যাপার আছে সেটা দিয়ে দিয়েছে। फिल्म ने भारतीय सिनेमा में धमाल मचा दिया था। अल्लू अर्जुन की इस फिल्म सिर्फ साउथ इंडिया में नहीं बल्कि पूरे देश में सुपरहिट हुई। তো ঠিক আছে, এই যে পুষ্পা সিনেমাটা এতটাই ফেমাস হয়েছে, এতটাই পপুলারিটি অর্জন করেছিল যে পুষ্পা সিনেমাটা শুধু কিন্তু যে যেখানকার লোকাল সিনেমা সেটাই চলে তা কিন্তু নয়, এটা কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে চলেছে এই ফিল্মটা। ঠিক আছে, আমরা এই স্ক্রিপ্টটা কি করব, এই স্ক্রিপ্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিন্তু আমাদের নোটপ্যাডে রেখে দেবো। ঠিক আছে, আমরা আমাদের নোটপ্যাডে এখান থেকে এইটুখানি আমরা নোটপ্যাডে নিয়ে যাচ্ছি, কপি করলাম, কপি করে আমরা এখান থেকে নোটপ্যাডে নিয়ে যাব। দেখো আমরা এখান থেকে নোটপ্যাডে চলে এসেছি, এই প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা এখানে নোটপ্যাডে এটাকে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু স্ক্রিপ্ট রেডি, এটাকে আমরা ভয়েস ওভার করব। ওকে, এখানে আমরা ভয়েস ওভার করার জন্য আমরা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর দেখো এখানে আমরা আবার গুগলে আসব, গুগলে এসে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লাভ ভয়েস লিখলাম, লাভ ভয়েস এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে চলে আসবে। এবার আমরা একটু নিচের দিকে যাব, এখানে আমরা কি করব, এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, পেস্ট করে নিচের দিকে আসব, আমরা নিচের দিকে আসবো, এখানে এসে দেখো ইন্ডিয়া হিন্দি করে দিলাম, মেল ভয়েসই থাকলো, এটা আমি জেনারেট অপশনে ক্লিক করলাম। এবার দেখো জেনারেট অপশনে যখনই আমি ক্লিক করে দিলাম এই ভিডিওটা কিন্তু খুব ভালোভাবেই এই যে স্ক্রিপ্ট এটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই হচ্ছে, ভেরিফাইয়ের পরেই কিন্তু জেনারেট শুরু হয়ে যাবে। এবার জেনারেট করার পরে কি করবো, আমরা এখানে তোমরা এই টিকটা চিহ্নটা দেখতে পাচ্ছ, साउथ इंडिया में ही नहीं बल्कि पूरे देश में सुपरहिट रही। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে ক্লিক করব, এখানে কিন্তু फ्लावर समझे क्या फायर। এবার কিন্তু এই জিনিসটা কিন্তু এই যে ভয়েসটা কিন্তু এখানে দেখো উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা ব্যাকে চলে আসব। আমরা ব্যাকে চলে আসলাম। এবার আমাদের যে কাজ সেটা কি, আমাদের যে কাজটা সেটা হচ্ছে এইখানে আমরা এবার প্রথমে আমরা আগে স্ক্রিপ্টটা দেখব। আমরা এখানে চলে আসলাম, স্ক্রিপ্টটা কি, फिल्म ने भारतीय सिनेमा में धमाल मचा दिया, आलू अर्जुन की इस फिल्म की साउथ इंडिया में तो আমি কি সবার প্রথমে আমরা কি করব, আলু অর্জুন কি ইস ফিল্ম মানে পুষ্পা টু কি বাত কর রা হ্যায়, তো পুষ্পা টু কি বাত মানে পুষ্পা টু যখন বলছে তখন আমরা এখানে পুষ্পা টুর কিছু ইমেজ নিয়ে নেব। ঠিক আছে, তো ইমেজটা আমরা কোথা থেকে নেব, ইমেজ সার্চম্যান থেকে তোমরা নিয়ে নেবে পুষ্পা টু মুভি ফটো। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে পুষ্পা টু এর ফটো আমরা এখান থেকে নিয়ে নেব। দেখো তোমরা এখানে পুষ্পা টু এর ফটো আমরা এখান থেকে নিয়ে নেব, তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটা নিয়ে নিলাম, এই ফটোটাকে আমি নেব, এখানে ক্লিক করে দিলাম, তো অটোমেটিক্যালি এটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আবার আমি আরো এর পরেরটা দেখো, এইটাকেও নিতে পারি, এটা কিন্তু খুব সুন্দর, এখানে মারো এবার ডাউনলোড হয়ে যাবে আপনি আপ। এইবার দেখো আমরা আবার এখানে চলে আসবো আমাদের স্ক্রিপ্টটাতে, এখানে আবার কি বলেছেন, এই বলকি পুরা দেশ में सुपरहिट रहा है, फिल्म ने डायलॉग पुष्पा नाम के इस फ्लोवर समझ क्या फायर है में तो हर किसी की जुबान पर आ गई। खास बात यह है फिल्म की हिंदी वर्ल्ड की भी शानदार कलेक्शन किया जबकि ये डब वर्जन था। ठीक है, तो এখানে একটা কি আছে, पुष्पा सिनेमा जो बेल्ट में भी शानदार कलेक्शन किया, बेल्ट पुष्पा सिनेमा टू এর बेल्ट। ঠিক আছে, এখানে আমরা আবার চলে আসলাম, এখানে চলে আসে কি লিখবো, পুষ্পা টু মুভি বেল্ট। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি করব, এইটাকে নিয়ে নেব, এই ফটোটাকে নিয়ে নেব। এখানে এসে আমরা কি আবার এটাকে ক্লিক করব, দেখো এখানে সেটা ক্লিক করে দিলাম। আমরা আবার ব্যাকে চলে আসব, আবার এখানে চলে আসব, এখানে এসে এরকম ভাবে তোমরা প্রত্যেকটা শব্দের সাথে যেই ফটোগুলোর মিল হবে, মানে যেই ধরনের ফটোগুলো বলছে মানে কথাগুলো, সেইগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে এই ফটোগুলো ইমেজ সার্চম্যান থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে,
স্ক্রিপ্ট অনুযায়ী ফটোগুলো যেরকম কথা বলছে সেরকম কিন্তু তোমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নেবে, কমসে কম 15, 20, 25টা তোমার যেরকম ভিডিওর লেন্থ হবে সেইভাবে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আমরা করে নিয়েছি। এবার করে নিয়ে আমরা ব্যাকে চলে এসেছি। এইবার আমাকে কি করতে হবে, আমাকে মেন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এডিটিং। এই এডিটিংটা কিন্তু আমাকে মেনলি ঠিকভাবে করতে হবে। তার জন্য দেখো আমরা এখানে চলে আসবো, ইনশর্ট অপশনে চলে আসছি। ইনশর্ট অপশনে চলে আসার পর আমরা ভিডিও অপশনে ক্লিক করলাম। ভিডিও অপশনে আমরা এখানে নিউ অপশনে ক্লিক করলাম। এইবার ক্লিক করার পর তোমরা দেখো আমরা এখানে এই ফটো অপশনে চলে আসছি। দেখো ফটো কিন্তু আমি 5-7খানা করে নিয়েছি। সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমি ভিডিওটাকে নিতে হবে। ভিডিওটাকে আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাকে ক্যানভাস অপশনে ক্লিক করতে হবে এবং 9:6 কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এইবার সবার প্রথমে আমি যে কাজটা করব, আমাকে এই ভিডিওটাকে একটুখানি আগের থেকে এই যে তোমরা দেখছো সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু আমাকে কেটে দিতে হবে। ঠিক আছে, সাউন্ড কিন্তু আমরা একদম রাখতে পারবো না। আমরা দেখো প্রথমে চালালাম, ঠিক আছে, এই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা কিন্তু আমরা রাখতে পারবো না এই তার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা ভলিউম অপশনে চলে গেলাম। ভলিউম অপশনে গিয়ে অডিও অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আমরা এখান থেকে সাউন্ডটাকে পুরো ডিলিট করে দিলাম। আমার এখন ভিডিওতে কোনো সাউন্ড নেই। এইবার যে বিষয়টা আমাকে দেখতে হবে, এটা এখান থেকে তোমরা দেখো চালাও। এখান থেকে দেখো আমাকে ভিডিওটা একটুখানি বড় করে নিতে হবে, একটুখানি জুম করে দাও। ঠিক আছে, জুম করে দিলাম। এবার আমি এখান থেকে কি করবো, এই ভিডিওটাকে আগের থেকে মাথা থেকে একটু কেটে দিতে হবে। এখান থেকে এটাকে কেটে দাও। তো আমরা এখানে চলে আসলাম এবং আগের থেকে একবার কাটতে হবে এবং পিছনের থেকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু একটু কেটে দেবে। ঠিক আছে, এখান থেকে একটুখানি কেটে দেবে। কেটে দিলাম। এইবার দেখো, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই সবার লাস্টের দিকে ভিডিওগুলো জুড়তে হবে। সরি, এবার আমাকে এই ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি করব, রোটেট করে দেবো। দেখো এখানে সাইডে গেলে তোমরা দেখতে পাবে রোটেট অপশন, এখানে আমরা কি করবো, এটাকে ফ্লিপ করে দেবো। ঠিক আছে, করে দিলাম। এবার দেখো এটা যখন এটা এদিকে ছিল, এখন এটা এদিকে চলে এসছে কিন্তু। ঠিক আছে, দেখতে পেয়েছো। এইবার আমরা যে কাজটা করব, এবার আমরা এখান থেকে এই ভিডিওর আরো যে ফটোগুলো আমরা নিয়েছি ফটোগুলোকে অ্যাড করব। ঠিক আছে, এখানে ফটোগুলোকে অ্যাড করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অ্যাড করে দিলাম। এখানে ক্লিক করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু ফটোগুলোকে একটু ছোট করে দিতে হবে। এরকম করে ফটোগুলোকে ছোট করব। দেখো এরকম ভাবে তোমরা কিন্তু এই ফটোগুলোকে ছোট করে দেবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তোমরা ছোট করে দেবে, নাহলে ভিডিওটা লেন্থ তোমাদের যেরকম হবে, ফটো অনেকগুলো নেবে, সেই হিসাবে ফটোগুলোকে ছোট করে দেবে। ঠিক আছে, করে দিলাম। এইবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ভয়েসটা আনতে হবে। আমি এখন ভয়েস আনার জন্য দেখো এইখানে চলে যাচ্ছি, অডিও অপশনে চলে গেলাম এবং এখানে এসে মিউজিক অপশনে আসলাম, মাই মিউজিকে আসলাম। এখানে এসে দেখো এই লাভ ভয়েস, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে ইউজ করলাম। এবার দেখি কতটা আছে। এখানে আমার ভয়েসটা কিন্তু অনেকটা বেশি। তো আমি এখানে কি করব, ভয়েসটাকে একটুখানি স্পিডটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, এবারে দেখো আমি এখান থেকে একবার দেখি আগে কিরকম হয়েছে। में धमाल मचा दिया था। अल्लू अर्जुन की यह फिल्म सिर्फ साउथ इंडिया में ही नहीं बल्कि पूरे देश में सुपरहिट साउंडটাকে আরেকটুখানি স্পিড করি, हिट रही। फिल्म का डायलॉग पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, फायर है मैं तो हर किसी। এবার আমি কি করব, এখানে দেখো এখানে ট্রান্সলেশন দিতে হবে। এখানে ট্রান্সলেশন দিয়ে দেবো আমরা। हम सुन के फ्लावर समझे, हम सुन के फ्लावर। ঠিক আছে, সবকটা দিয়ে দিলাম। এইবার আমাকে যে কাজটা করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এডিট। এবার আমরা এখানে একটু ফিল্টার করব। এই ফটোগুলোকে একটুখানি ফিল্টারটা দেখে নি কিরকম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো। এরপরে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি আর এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম সবগুলোর ওপর। ঠিক আছে, করে দেওয়ার পর আমরা এখানে ভয়েস অ্যাড করে দিয়েছি, আগে পিছিয়ে কাটিয়ে দিচ্ছি ইউটিউবের। এবার কি করব, আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছি, আমাদেরকে ওইখান থেকে দিতে হবে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা কি করলাম, এটা আমাদের একটা লোগো আমরা এখানে দেবো। তোমার চ্যানেলের নাম তোমরা এখানে দিয়ে দিতে পারো। দেখো আমরা এখানে লিখে দিলাম, লিখে আমরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটা পুরোটা কমপ্লিট করে দিতে হবে। এটাকে কমপ্লিট করে দিচ্ছি। এবার আমাদের সাউন্ডটা আছে, এই সাউন্ডটাকে আমরা কিন্তু আমাদের যে সাউন্ডটা আছে এটাকে পুরোটা আমি নেব না, কারণ আমার পুরোটা দরকার নেই। করে দিলাম। এবার দেখো একবার এখানে फिल्म ने भारतीय सिनेमा में धमाल मचा दिया था।
अल्लू अर्जुन की यह फिल्म सिर्फ साउथ इंडिया में ही नहीं बल्कि पूरे देश में सुपरहिट रही। फिल्म का डायलॉग पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, फायर है मैं तो हर किसी की जुबान पर चढ़ गया। खास बात ये है कि इस फिल्म ने हिंदी बेल्ट में भी शानदार कलेक्शन किया, जबकि यह डब वर्जन একদম আপলোড করতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাবো, এখানে কিন্তু আমরা কোনো সাউন্ড ব্যবহার করিনি। এইবার আমাকে যে সাউন্ডটা ব্যবহার করতে হবে, আমাকে এই সিনেমারই সাউন্ড ব্যবহার করতে হবে, সেটা কিন্তু আমি ইউটিউব থেকে করব, ঠিক আছে। এবার আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম, এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমি এখানে এক্সপোর্ট করে নিলাম, নিজের ভিডিওটাকে এক্সপোর্ট করে নিলাম। দেখলে আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা ব্যাকে আসব, আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে এসে এবার আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব। চলো আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে আসলাম। এখানে ইউটিউবে গেলাম, এখান থেকে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখানে প্লাস নিশানে ক্লিক করব, এই শর্ট অপশনে ক্লিক করেছি, ক্লিক করে এই অ্যাড অপশনে যখন আমরা ক্লিক করছি, দেখো ক্লিক করে দিয়েছি। এইবার আমি যে 28 সেকেন্ড যে ভিডিওটা নিয়েছি, আমি এই ভিডিওটাকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। এবার দেখো ক্লিক করে দিয়েছি নেক্সট অপশনে। এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। এবার এটা প্রসেসিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই প্রসেসিংটা হতে দিতে হবে, প্রসেসিং না হলে কিন্তু তোমরা নিজেদের কাজটা করতে পারবে না, ঠিক আছে। তো প্রসেসিং হয়ে গেল, তোমরা দেখছো। এইবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু এই অ্যাড সাউন্ড এখানে ক্লিক করতে হবে। যখন আমি অ্যাড সাউন্ডে ক্লিক করব, আমি এখানে কি করব, এখানে এসে লিখব পুষ্পা 2 টেইলার মিউজিক, পুষ্পা 2 ব্যাকগ্রাউন্ড মিউজিক, পুষ্পা 2 ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে হবে না, পুষ্পা 2 এখানে আমাকে লিখে দিতে হবে। আর কি করা যায়, তো আমরা পুষ্পা 2 তে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সার্চ করতে আমাদের সামনে কিন্তু এই মিউজিকগুলো চলে এসছে। এবার আমরা দেখো এখানে যখনই ক্লিক করব, তোমরা দেখতে পাচ্ছ এই মিউজিকটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই মিউজিকটাকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করতে দেখো এখানে কিন্তু সেই মিউজিকটা চলে আসবে এবং আমরা এখানে টিক মেরে দেবো। ক্লিক করে দিলাম। এবার দেখো তোমরা এখানে কিন্তু শুধু মিউজিকটা এসছে, ঠিক আছে। তো আমরা এখানে মিউজিকটা কি করব, এখানে অ্যাডজাস্ট করব। এই দেখো একদম এই কোণার দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশনটা আছে, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে দেখো তোমার ইওর অডিও, আমার অডিওটা কিন্তু একদম কম, মিউজিকটা বেশি, এখানে মিউজিকটা কম করে দেবো। এবার দেখি এখানে फिल्म ने भारतीय सिनेमा में धमाल मचा दिया था। अल्लू अर्जुन की यह फिल्म দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, बल्कि पूरे देश में सुपरहिट रही। फिल्म का डायलॉग पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, ঠিক আছে। এইবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এত সুন্দর করে একটা ভিডিও স্ক্রিন চলে আসবে। এখানে তোমরা তোমাদের টাইটেল দেবে, হ্যাশট্যাগ দেবে, হ্যাঁ, ভিডিওটাকে তোমরা আনলিস্টেড বা পাবলিক করে আপলোড করো। ঠিক এইভাবে যেইভাবে আজকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম, এইভাবেই কিন্তু আমরা এই ভিডিওটাকে তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে এডিটিং করার মাধ্যমে পরে কিন্তু আমরা ভিডিওটাকে আপলোড করব। তো তোমরা চাইলে এরকম একটা ভিডিও আপলোড করতে পারো। তো তোমাদের সম্পূর্ণ জিনিসটা দেখালাম। এখানে মেইনলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এডিটিং। এই এডিটিং থেকে ভিডিওটাকে তোমরা কমপ্লিট করতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।